হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.3.16। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও রিড দ্য স্টোরি এ হোল ইন দ্য ফেন্স। অর্থাৎ এ হোল ইন দ্য ফেন্স এই চ্যাপ্টারের নামের সাথে আমাদের যে স্টোরিটা আমরা পড়বো আজকে, সেটার নামের সাথে হচ্ছে এইটাই মূলত আমাদের যে টপিক সেন্টেন্স ছিল। তো দেখো, দেন ইন পেয়ার্স অর গ্রুপস ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ফলোয়িং গ্যাপস। তো তারপরে তোমার নিচে দেখো যে এখানে পুরোটা লেখানে কিছু কিছু গ্যাপ দেওয়া আছে, 1 2 3, এগুলো আমাদের নিজেদেরই পূরণ করতে হবে। দেখো এরপরে কী বলা হয়েছে, লেটার এক্সচেঞ্জ ইউর কপিস উইথ নিয়ার বাই গ্রুপস ফর চেকিং দ্য অ্যান্সার, এবং তোমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবে। তো চলো আমরা দেখি এখানে আমরা কীভাবে করতে পারি। তো দেখো ছবিতে কী দেখতে পাচ্ছি, ছেলের সাথে তার পিতা মাতা কথা বলছে, ছেলেটা উত্তেজিত হয়ে আছে। তো দেখো আমরা পড়াটা শুরু করি। তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করি না, কারণ এই তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল বুকটি সব কিছুই সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, মেনি ইয়ার্স অ্যাগো, অনেক বছর আগে, ইন এ স্মল ভিলেজ, একটা ছোটো গ্রামে, এ লিটল বয়, এখানে আমরা কী দেবো, লিফট, লিটল বয় লিফট। অর্থাৎ এখানে দেখো মেনি ইয়ার্স অ্যাগো, অনেক আগের কালের কথা, মানে পাস্ট টেন্স, এর জন্য আমরা লিভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট টেন্স কী হবে, লিফট, এর জন্য আমরা লিফট দিয়েছি। উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে বাস করতো। দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার, অর্থাৎ বয়টা কী হতো, কুইক টু অ্যাঙ্গার, মানে অনেক তাড়াতাড়ি রেগে যেত। অ্যান্ড টন্ট আদার্স উইথ হিজ ওয়ার্ডস, এবং অন্যদেরকে তার যে বিভিন্ন যে কথা দিয়ে তাদের মনে আঘাত দিত। হিজ ব্যাড টেম্পার মেড হিম ইউজ বা টু ইউজ, এখানে আমরা কী দিতে পারি, দেখো হিম, এখানে ইউজ আছে না, এখানে আমরা দেবো টু ইউজ। এই 2 নম্বর ঘরে আমাদের কী দেবো, 2 নম্বর ঘরে দেবো টু ইউজ, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করবো এখানে, টু ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স, অর্থাৎ তার ব্যাড টেম্পার তাকে এইরকম ওয়ার্ড ব্যবহার করতে করতো, বাধ্য করতো, যেগুলো অন্যদেরকে হার্ট করে। হিজ স্কোল্ডেড নেইবার্স, সে তার প্রতিবেশীদের সাথে কী করতো, যে বিভিন্ন করতো, তাদেরকে বকাবকি করতো। কিডস অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস ডিউ টু হিজ অ্যাঙ্গার, সে তার এই রাগের জন্য তাদের প্রতিবেশী, তারপরে ছোটো বাচ্চা, তারপরে তার বন্ধুদের সাথেও কী করতো, ঝগড়াঝাটি করতো বা তাদেরকে খারাপ ভাষায় কথা বলতো। এভরিওয়ান স্টার্টেড, এখানে অ্যাভয়েড আছে তাই না, এখানে আমরা দেবো অ্যাভয়েডিং, AVOIDING, অর্থাৎ সবাই তাদেরকে কী করতো, অ্যাভয়েডিং করতো বা সবাই তাদেরকে এড়িয়ে চলতো। এবার দেখো কী বলা আছে, হিজ প্যারেন্টস অ্যাডভাইসড হিম, তার পিতামাতা তাকে অ্যাডভাইস বা উপদেশ দিল, মেনি টাইমস, অনেক সময় উপদেশ দিয়েছে কী করার জন্য। এখানে কন্ট্রোল আছে, আমরা দেবো টু কন্ট্রোল, টু কন্ট্রোল মানে তার রাগটা কন্ট্রোল করার জন্য, টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, তার রাগটা কন্ট্রোল করতে তাকে উপদেশ দিল। অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস, এবং তার যে দয়াশীলতা এটা ডেভেলপ করার জন্য। আনফর্চুনেটলি অল দেয়ার অ্যাটেম্পটস ফেল, কিন্তু তাদের এই সব চেষ্টা কী হয়ে ব্যর্থ হয়ে যায় তাদের পিতামাতা। এরপরে দেখো বলা হয়েছে কি, ফাইনালি দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া, এরপরে কী হয়, ছেলেটার বাবা একটা আইডিয়া বের করে। দ্য ফাদার গেভ হিম এ ব্যাগ অফ নেলস, অর্থাৎ তার পিতা তাকে কী করে, অনেকটা পেরেক, চিনো না যে পেরেক, এই পেরেক দেয় তাদেরকে। অ্যান্ড আস্কড হিম টু হ্যামার ওয়ান নেল ইন্টু দ্য ফেন্স এভরি টাইম হি গট, এখানে গেট আছে না, আমরা কী দেবো, গট, গট অ্যাংরি, অর্থাৎ যখন সে রেগে যাবে তখন সে কী করবে, যে এখানে যে ফেন্স বা বেড়া আছে, তখন সে একটা করে যেন একটা পেরেক এখানে পুঁতে দেয় হাতুড়ি দিয়ে, এটা তাদের পিতা তাদেরকে বলতে বললো। তো দেখো, দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্টিং, ইন্টারেস্ট না, এখানে আমরা কী লিখবো, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, অর্থাৎ এটা সে তার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হলো বা অনেক মজার মনে হলো। তো দেখো, অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য সার্চ, অর্থাৎ সে এই কাজটা গ্রহণ করে নিল। এভরি টাইম হি লস্ট হিজ টেম্পার, অর্থাৎ যখনই সে তার মেজাজ হারিয়ে ফেলতো, হি রেন টু দ্য ফেন্স, সেই ফেন্সের কাছে দৌড়ে যেত। অ্যান্ড হ্যামার ডেনেল, এবং এগুলো সে কী করতো, যে হ্যামার করে প্রত্যেকটা যে পেরেক আছে ওইখানে পুঁতে দিত। তো দেখো এখানে কী বলা হচ্ছে, হিজ অ্যাঙ্গার ড্রোভ হিম টু হ্যামার নেলস ইন্টু দ্য ফেন্স অলমোস্ট 3 times অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ তার এত রাগ ছিল যে তাকে প্রতিদিন কী করতো, 30টা করে পেরেক সেখানে গাড়তে হতো হাতুড়ি দিয়ে, মানে সে 30 বার রেগে যেত একদিনের ভিতরে। তো দেখো এরপরে কী বলা হচ্ছে, অ্যাজ দ্য ডে পাস্ট, অর্থাৎ দিন যখন পেরিয়ে যায়, দ্য নাম্বার অফ নেলস হ্যামার্স অন দ্য ফেন্স স্টার্টেড রিডিউস, এখানে আমরা কী দেবো, টু রিডিউস, টু রিডিউস, অর্থাৎ দিন যত যেতে থাকলো তার পেরাক গাড়ার সংখ্যা সেই ফেন্সে বা বেড়ায় তত কমতে থাকলো, জন্য কী দিয়েছি, টু রিডিউস। দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট, এখানে কী দেবো, ড্যাশ, এখানে হ্যামার আছে না, এখানে আমরা দেবো টু হ্যামার, টু হ্যামার, টু
টু হ্যামার দেবো, ঠিক আছে, টু হ্যামার দ্য নেল। অর্থাৎ সে কী করলো, তার এটা কঠিন মনে হতে থাকলো দিনে দিনে যে বারবার এখানে বেড়ার ভিতরে প্যারাক গুছতে থাকা। তো দেখো, ডিসাইডেড টু কন্ট্রোল হিজ টেম্পার, কিন্তু সে চাইল সে তার রাগ নিয়ন্ত্রণ করা উচিত তার। গ্র্যাজুয়ালি দ্য নাম্বার অফ নেলস হ্যামার ইন্টু দ্য ফেন্স রিডিউস ড্রাস্টিক্যালি, এরপরে তার যে প্যারাক গাড়ার সংখ্যা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকলো, কারণ সে রাগটা কমিয়ে দিয়েছে। অ্যান্ড দ্য ডে অ্যারাইভড, এবং সেই দিন পৌঁছালো হোয়েন নো নেল ওয়াজ হ্যামার্ড ইন্টু দ্য ফেন্স, যেদিন তাকে কোনো পেরেক কাটতে হলো না, অর্থাৎ সেদিন তার কোনো রাগ হয়নি। দ্য বয় ডিড নট লুজ, এখানে আমরা লুজই দেবো, ঠিক আছে, লুজ হিজ টেম্পার দ্যাট হোল ডে অ্যান্ড ফর দ্য নেক্সট সেভারেল ডেজ হি ডিড নট লুজ হিজ টেম্পার। অর্থাৎ দেখো এখানে কী বলা আছে, সে কিন্তু তার যে রাগটা আছে সেটা কিন্তু পুরোপুরি যায়নি, কিন্তু কয়েকদিন পর তার রাগটা আবার আস্তে আস্তে বাড়তে থাকে। সো হি ডিডেন্ট নিড টু হ্যামার এনি নেল ইনটু দ্য ফেন্স, অর্থাৎ তার কিন্তু পুরোপুরি আসলে চলে যায়নি রাগটা, তার কিন্তু আছে। এটা পরে আমরা জানবো যে আস্তে আস্তে সে কী করে, আস্তে আস্তে তার রাগটা কমতে থাকে এবং একটা দিন আসে কি তার কোনো যে ফেন্সের ভিতরে তার কোনো পেরেক গাড়তে হয়নি। নাও হিজ ফাদার টোল্ড হিম, এখন তার পিতা তাকে বললো টু রিমুভ দ্য নেলস ইচ টাইম হি কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, অর্থাৎ যখনই সে তার যে রাগটা কন্ট্রোল করতে পারবে তখন সে কী করবে, একটা করে যেন প্যারাক যেখানে সে গিয়েছিল সেখান থেকে যেন সে উঠায়। সেভারাল ডেজ পাস্ট অ্যান্ড দ্য বয় ওয়াজ এবল টু রিমুভ মোস্ট অফ দ্য নেলস ফ্রম দ্য ফেন্স, এবং দিন যত যেতে থাকে সেটা কী করে একটা একটা করে সে ওইখান থেকে পেরেক তুলতে থাকে। হাউএভার, যাই হোক, দেয়ার রিমেইনড এ ফিউ নেলস দ্যাট হি কুড নট পুলড আউট, এখানে আমরা কি লিখবো, পুল আছে না, এখানে লিখবো কি পুল, PULLED, পুলড, এখানে লিখবো কি পুলড, অর্থাৎ সে অনেকগুলো প্যারাক তুলতে পারলেও কিছু কিছু প্যারাক সে তুলতে পারে না। দ্য বয় টোল্ড হিজ ফাদার অ্যাবাউট ইট, সেই ছেলেটা কী করে তার পিতাকে এই ব্যাপারে বলে। ফাদার অ্যাপ্রিসিয়েটেড দ্যাট, তার পিতা তাকে কী করে, অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করে। অ্যান্ড আস্ক দ্য বয় পয়েন্টিং টু এ হোল, হোয়াট ডু ইউ সি দেয়ার, এখানে সি আছে না, আমরা সি লিখবো, অর্থাৎ সে যেখান থেকে যে পেরেক উঠিয়েছিল সেখানে কিন্তু গোল গোল ফুটো রয়ে গেছে। তার পিতা তাকে এই ফুটোর দিকে হাত দিয়ে বললো তুমি এখানে কি দেখতে পাও। দ্য বয় রিপ্লাইড এ হোল ইন দ্য ফেন্স, অর্থাৎ সে বললো কি আমরা একটা কি দেখতে পাই, একটা ফুটো দেখতে পাই এই যে ফেন্সটার ভিতরে। তো দেখো এরপর কি বলা হয়েছে, নাও ডু ইউ সি হোয়াট ইউর অ্যাঙ্গার ডাস, তুমি দেখছো তোমার রাগ কী করেছে, আস্কড হিজ ফাদার, তার পিতা তাকে বললো। দ্য বয় গেভ এ কনফিউজ লুক, ছেলেটা কনফিউজড হয়ে গেল। সো দ্য ফাদার কন্টিনিউড, তাই তার পিতা তাকে বলতে লাগলো দ্য নেলস আর, এখানে কি কেউ টু ভার্ব ব্যবহার করতে বলছে, আমরা কি লিখবো ARE, আর ইওর ব্যাড টেম্পার, অর্থাৎ সেই নেলস বা পেরাগুলো ছিল তোমার রাগ। অ্যান্ড দে ওয়ার হ্যামার্ড অন পিপল, সেগুলো তুমি যেভাবে তুমি পেরেকের মতো করে কেটেছো এগুলো সেই তোমার রাগগুলো মানুষকে এই পেরেকের মতো আঘাত করেছে। ইউ ক্যান রিমুভ দ্য নেলস, তুমি সেই নেলসগুলো রিমুভ করতে পারো, বাট দ্য হোল ইন দ্য ফেন্স রিমেইনড, এখানে কি লিখবো, ফেন্স রিমেইনড, কিন্তু সেইখানে সেই যে তোমার যে গুলো ছিল গর্তগুলো ছিল সেগুলো রয়ে গেছে। দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম, এই ফেন্সগুলো আগের মতো আর দেখাবে না। ইট হ্যাজ স্কেয়ার্স অল ওভার, এটা কী হবে, এটা কিন্তু সবাইকে কী করবে, সবাইকে কিন্তু এইরকমই দেখতে পাবে, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে না। সাম নেলস ক্যান নট ইভেন বি পুলড আউট, এবং কিছু কিছু নেলস তুমি কিন্তু তুলতেও পারো নি। ইউ ক্যান হার্ট সামওয়ান, তুমি কাউকে আঘাত করতে পারো, উইথ ওয়ার্ডস, তোমার শব্দ দিয়ে। সে সরি লেটার, পরবর্তী তাদের সরি বলতে পারো, বাট দ্য ওন্ট উইল রিমেইন, এখানে আমরা রিমেইনই লিখবো, ওন্ট উইল রিমেইন, কারণ উইলের পর আমরা ভার্বের সবসময় বেস্ট ফর্ম ইউজ করার জন্য আমরা রিমেইনই রেখেছি, উইল রিমেইন দেয়ার পরিবার, কিন্তু সেখানে ক্ষতটা সেখানে রয়ে যায়। দ্য ব্যাড টেম্পার অ্যান্ড দ্য অ্যাংরি ওয়ার্ডস ওয়ার, এবং তোমার যে রাগ এবং যে ব্যাড টেম্পার আছে লাইক দ্যাট, এটাও সেই রকমই। ওয়ার্ডস আর মোর পেইনফুল দেন ফিজিক্যাল অ্যাবিউজ, অর্থাৎ এই শব্দচয়ন ফিজিক্যাল অ্যাবিউসের চেয়ে অনেক সময় কী হয়, মোর পেইনফুল বা অনেকটা আঘাততর বেশি হয়ে থাকে। তো দেখো, ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাস, এবং তুমি শব্দ কী করো তোমার ভালো কাজের জন্য, ভালো উদ্দেশ্যের জন্য ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপ, এবং সম্পর্ক বৃদ্ধি করার জন্য তুমি এই ওয়ার্ড ব্যবহার করতে পারো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, তুমি এই ওয়ার্ড ব্যবহার করতে পারো মানুষকে ভালোবাসা এবং কাইন্ডনেস বা দয়াশীলতা দেখাতে। দ্য বয় রিয়ালাইজড হিজ মিস্টেক, সেই বয়টা তার কী করলো, তার ভুলটা বুঝতে পারলো। অ্যান্ড ডিড নট রিপিট দেম, এবং এগুলো সে কী করলো না, আর EPEAT, এখানে আমরা রিপিটই লিখবো, কারণ ডিড নটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এখানে আমরা তুমি কী করবে, এখানে রিপিটই লিখবে, এখানে রিপিট দেবে, এর জন্য তুমি এটা কী করবে না, আর কখনো রিপিট করার ট্রাই করবে না। আশা করছি এই টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আমরা কী করবো, তোমাদের যে 7.4.1 এবং তোমাদের যে নিউ ওয়ার্ডস সেগুলো নিয়ে আলোচনা করবো।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।